দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানবো। ঢাকার বিভিন্ন আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ঢাকা ৩ আসনে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, কোন কোন প্রার্থীরা রয়েছেন প্রচারণায় এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? এই মুহূর্তে কেরানীগঞ্জের যে এলাকাটিতে আছি, এখানকার যিনি দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আছেন তিনি এখানে গণসংযোগ করছেন। এবং আপনি জানেন মোহাম্মদ শাহিনুর ইসলাম এখানকার প্রার্থী, এবং আপনি জানেন এই আসনটিতে বিএনপির তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী আছে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, উনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে আজকে এই জায়গায় কিন্তু এই বাজার জুড়ে কিন্তু তার প্রচারণা চলছে। আমরা যদি একটু প্রচারণার প্রার্থীর সাথে কথা বলি, মিস্টার শাহিনুর, আপনার সাথে আমি জানতে চাচ্ছি এই এলাকাটাতে তো অনেক অপরিকল্পিত এলাকা, আপনি ভোটারদের কাছে কি আশ্বাস দিচ্ছেন এই এলাকাটাকে সাজানোর জন্য? কারণ এটা অনেক পুরাতন এলাকা এবং পরিকল্পনা অনুযায়ী এলাকাটার বিস্তার ঘটেনি। না, সে কথাটা আমরা আপনার দিকে বলেন। আমরা মূলত হইলো আমাদের এখানে যে সমস্যাটা আপনি নিজেই বললেন, এটার মূল কারণটা হলো যারা নেতৃত্ব ছিল তাদের আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, নিজেদের ভাগ্য পরিবর্তন তারা বেশি সচেষ্ট ছিল, যার কারণে যেভাবে সুপরিকল্পিতভাবে নগরায়ণ করার কথা ছিল সেটা হচ্ছে না। আমরা জনগণকে বলছি আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আর আমরা যেহেতু ওয়াদাবদ্ধ যে জনগণের টাকা একটা আত্মসাৎ করবো না, জনগণের যে বরাদ্দ 100% যদি আমরা ব্যয় করে এই কারণে আমরা একটি আধুনিক এবং সুপরিকল্পিত কেরানীগঞ্জ গড়ে তুলি ইনশাআল্লাহ। আপনার এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী তো একজন হাই প্রোফাইল সিনিয়র লিডার, এবং আপনাকে এলাকায় অনেকে বলছেন যে আমরা ততটা পরিচিত না, সে অর্থে এখানে আপনার জেতার জন্য কিভাবে কি চিন্তা করছেন? না, বিষয়টা হলো দাদা বা আমার প্রতিপক্ষ যিনি আছেন তিনি অবশ্যই অভিজ্ঞ সম্মানী ব্যক্তি, আমাদের মুরব্বী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি পরিচিত না, বিষয়টা এমনটাই না। কারণ আমি ছোটকাল থেকে স্কুল, মাদ্রাসা, কলেজ, ছাত্র সংগঠন করার মধ্যে দিয়া আসলে জনগণের সাথে আমার ব্যাপক পরিচিতি আছে, এবং আশা করছি যে জনগণের এই যে পরিচিতি এবং আমার যে কি বলে এই ভালো ইমেজ, এটাকে সামনে রেখে জনগণ ইনশাল্লাহ আমার ব্যাপারে অনেকে ভাবছে। ধন্যবাদ শাহিনুর আলম। সারিকায় কথা বলছিলাম এখানকার জামাতের যিনি প্রার্থী আছেন তার সম্পর্কে। আপনি সারাদিন ভর বিভিন্ন এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে কিন্তু এখানকার যেসব প্রার্থীরা আছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রার্থীরা, তারা কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, কারণ একেবারেই প্রচারণার আর অল্প কিছুদিন বাকি নেই ভোটের আগে। সারিকা, স্যার, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৪ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রার্থীরা তো ব্যস্ত সময় পার করছে, ভোটারদের কি চাওয়া পাওয়া রয়েছে কিংবা কোনো অভিযোগ রয়েছে কিনা? ঢাকা ৪ আসনে টোটাল ৮ জন প্রার্থী রয়েছেন এবং সবাই কিন্তু তাদের যে নির্বাচনের প্রচারণা সেটি নিয়ে তারা কাজ করছেন। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এটি ঢাকা ৪ আসনে যে জুরান এলাকা, সেই এলাকাটিতে রয়েছে। এবং আমার এই প্রচারণাটিতে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তানভীর আহমেদ রবিন, তিনি মূলত এখান থেকে তিনি প্রচারণা শুরু করবেন। এখন পর্যন্ত তিনি আসেননি, তার নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। এবং এর আগে আমরা সৈয়দ জয়নুল আবেদিন অর্থাৎ যিনি জামাত ইসলামীর সহ যে 11 দলীয় জোটের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন ঢাকা ৪ আসনে, তার প্রচারণা আমরা ছিলাম। তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন, অর্থাৎ তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন, এবং পাশাপাশি এখন পর্যন্ত যেহেতু অস্ত্র উদ্ধার হয়নি সেটি নিয়েও কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এবং অপরদিকে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তানভীর আহমেদ রবিন এবং তার নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য রাখছেন, এবং বক্তব্যের মধ্য দিয়ে তারাও কিন্তু বিভিন্ন নানান ধরনের শঙ্কার কথা জানিয়েছেন। এবং সেই শঙ্কা মাথায় রেখে তারা তাদের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নির্বাচনের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দেওয়ার, অর্থাৎ ভোট কেন্দ্রে একেবারে ভোরে, অর্থাৎ তারা বলছেন তাহাজ্জুদ নামাজের পরেই এসে তারা যেন অবস্থান করে সেই আহ্বান তারা করছেন। যেহেতু আর মাত্র 4 দিন বাকি, অর্থাৎ যেহেতু একদিন প্রচারণা হবে না, সব মিলিয়ে মাত্র 4 দিন প্রচারণা করতে
করতে পারবে এবং 4 দিন পরেই একদিন বন্ধ রেখে এবং সব মিলিয়ে যে 12 তারিখের নির্বাচন অর্থাৎ আর মাত্র 6 দিন হাতে রয়েছে, সেই 6 দিনকে সামনে রেখেই দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, তেমনিভাবে ঢাকার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে যে আসনে বিএনপি প্রার্থী এবং দাঁড়িপাল্লার অর্থাৎ জামায়াত প্রার্থী রয়েছে, সেই আসনগুলোতে প্রচার প্রচারণার যে বিষয়টি, সেই বিষয়টি বলা যায় যে একেবারে জমে উঠেছে। বিশেষ করে ঢাকা যে 4 আসন, সেই 4 আসনে মূলত 8 জন প্রার্থী রয়েছেন এবং 8 জন প্রার্থীর মধ্যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যে প্রার্থী, সেই 2 জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু ধারণা করছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। তবে ভোটাররা বলছেন যে এই আসনটিতে সবচেয়ে বেশি চাঁদাবাজি এবং ছিনতাই, মাদক এগুলো কিন্তু রয়েছে এবং যারাই এগুলো নিয়ে কাজ করবে তাদেরকে তারা নির্বাচিত হোক এমনটি তারা প্রত্যাশা করছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সেই প্রত্যাশা জনগণকে দিচ্ছেন। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা 3 এবং 4 আসন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।